নানা আয়োজনে ঠাকুরগাঁয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনের শুরুতে জুলাই চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পুষ্পস্তবক অর্পণ করেন। আরও বিস্তারিত জানাতে পৌর শহরের জুলাই চত্বরের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। সামাদ, জানাবেন সেখানে কিভাবে আয়োজিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস, সারাদিন ব্যাপী কি আয়োজন রয়েছে, বিস্তারিত জানাবেন। আগস্টের শুরু থেকেই এই জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে জেলা প্রশাসন সহ যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদের আয়োজনে নানা ধরনের কর্মসূচি তারা এই জুলাই গণঅভ্যুত্থান দিবসকে নিয়ে পালন করেছে। এবং আজকে সকালে সকাল 9টার দিকে আমরা দেখেছি বাস স্ট্যান্ড এলাকায় যে জুলাই চত্বর রয়েছে, জুলাই চত্বরে জেলা প্রশাসন, জেলার পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে। এছাড়া আমরা দেখেছি কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখানে দোয়া পরিচালনা করেছেন জামায়াতে ইসলামীর যে জেলা আমির রয়েছেন তিনি। এবং এখন এই পর্যায়ে যারা ঠাকুরগাঁয়ের জুলাই যোদ্ধারা রয়েছেন তারা এই যে জুলাই চত্বর রয়েছে এই জুলাই চত্বরে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এছাড়া বেলা 11টার দিকে পৌর শহরের মির্জাফর আমিন মিলনায়তনে সেখানে জুলাই যোদ্ধা যারা রয়েছে এবং যারা শহীদদের পরিবার তাদের সেখানে সংবর্ধনা দেবার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান ধরনের যে কর্মসূচি, দিবসটি পালন, দিবসটির গুরুত্ব, এছাড়াও জেলা কারাগার সহ বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে মোনাজাতেরও কথা এখানে কর্মসূচির আওতায় আনা হয়েছে। এছাড়াও যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে এই জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে এবং জুলাই গণঅভ্যুত্থান যে দিবস রয়েছে এই দিবস সম্পর্কে কর্মসূচি আয়োজন করবার কথা রয়েছে। এবং আমরা দেখেছি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই দিবসটি পালন করছেন। এবং এখন এই জুলাই চত্বরে যারা জুলাই যোদ্ধা ছিলেন ঠাকুরগাঁয়ের, যারা এই গণঅভ্যুত্থানের যুদ্ধ করেছেন, মোকাবেলা করেছেন, তারা এই গণঅভ্যুত্থান দিবসটি পালন করে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। সব মিলিয়ে এই 2024 সালের যে 3রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা রয়েছেন তারা তাদের এক দফা দাবি ঘোষণা করেছিলেন। তারপর দিনই 4 আগস্ট সারা দেশে যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডকে ঘিরে তৎকালীন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা করেছিলেন যে পরশু নয় কালই লং মার্চ টু ঢাকা, অর্থাৎ 5 আগস্ট আজকের এই দিনে লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়। এবং লং মার্চ টু ঢাকাতেই সাবেক যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা তিনি চলে যান বাংলাদেশ ছেড়ে এবং তার প্রধানমন্ত্রী পদত্যাগ করে। সব মিলিয়ে তারপরেই 5 আগস্ট গণঅভ্যুত্থান হয় এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় 2 বছর ধরে প্রতি বছরই নানা আয়োজনে এই গণঅভ্যুত্থান যে দিবস, এই গণঅভ্যুত্থান দিবসটি পালন হয়ে আসছে। সাজিয়া।